আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের বার্ষিক পরীক্ষা শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন উত্তর। তো এখানে তোমাদের প্রশ্নের পাশাপাশি উত্তরগুলো দেওয়া থাকবে এবং কী কী ধরনের প্রশ্ন থাকবে, প্রশ্নের মান কাঠামো, সেগুলো নিয়েও আলোচনা করা হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হচ্ছে বিজ্ঞান। তো আজকে আমরা প্রথমে বিজ্ঞানে কি কি থাকবে সেগুলো একটু দেখে নিব। তো প্রথমে আমাদের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে আমাদের 10টি প্রশ্ন, 10টিরই উত্তর দিতে হবে, একটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তো বন্ধুরা, চলো আমরা প্রশ্নগুলো দেখা শুরু করি। তো প্রথম প্রশ্ন, কাঁঠাল কোন ধরনের মাটিতে ভালো জন্মায়? 1 বেলে মাটি, 2 এঁটেল মাটি, 3 দোআঁশ মাটি, 4 কাদা মাটি। উত্তর হবে খ, এঁটেল মাটি। খ নাম্বার, তরমুজ চাষে কি মাটি ব্যবহার হয়? 1 দোআঁশ মাটি, 2 কাদা মাটি, 3 বেলে মাটি, 4 এঁটেল মাটি। উত্তর হবে 3 বা গ, বেলে মাটি। গ নাম্বার প্রশ্ন, কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়? বিকালে, দুপুরে, নাকি সকালে, নাকি সন্ধ্যায়? উত্তর হবে 1 বিকালে। কোন মাটির রং সাধারণত লালচে হয়? 1 বেলে মাটি, 2 দোআঁশ মাটি, 3 এঁটেল মাটি, 4 উর্বর মাটি। উত্তর হবে 3 এঁটেল মাটি। পরবর্তী প্রশ্ন, আলোর প্রধান উৎস কি? 1 পানি, 2 সূর্য, 3 মাটি, 4 আগুন। আমাদের এই প্রশ্নের উত্তর হবে 2 সূর্য। 4 নম্বর প্রশ্ন, সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে কে? প্রাণী, নাকি মানুষ, নাকি পোকামাকড়, নাকি উদ্ভিদ? উত্তর হবে 4 উদ্ভিদ। এরপরে, কম্পিউটার ও মোবাইল ফোন লম্বা সময় ব্যবহারের ফলে কি হয়? পেটের সমস্যা, নাকি হাতের সমস্যা দেখা যায়, নাকি চোখের, নাকি পায়ের? এখানে আমরা জানি, যদি আমরা কম্পিউটার মোবাইল ফোন অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করে থাকি তাহলে আমাদের চোখের সমস্যা হয়ে থাকে। তো উত্তর হবে 3 চোখের সমস্যা হয়। তো পানিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এটির উত্তর হবে 2, কারণ পানিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 6 নম্বর প্রশ্ন, মানুষের তৈরি পানির একটি উৎসের নাম বলো। 1 নদী, 2 পুকুর, 3 সাগর, 4 বিল। উত্তর হবে 2 পুকুর। সাগরের পানি স্বাদ কেমন? 1 লবণাক্ত, 2 মিঠা, 3 নিরস স্বাদ, 4 স্বাদহীন। উত্তর হবে 1 লবণাক্ত। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে তোমাদের একটি করে শূন্যস্থান দেওয়া থাকবে, পাঁচটি দেওয়া থাকবে, যার একটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। তো মোট তোমাদের এখানে 10 মার্ক থাকবে। তো প্রথমটি হচ্ছে, মাটি পৃথিবীর উপরিভাগে ধ্যাস আবরণ। এটি হবে উত্তর নরম। তো হিউমাস সাধারণত ধ্যাস রঙের হয়, এটি হয় কালো রঙের। মাটি সাধারণত ধ্যাস ধরনের, 3 ধরনের। তথ্য পাঠাবার সবচেয়ে প্রাচীন মাধ্যম হলো কবুতর, এটি হলো হবে। যোগাযোগের মাধ্যমে আমরা ঢ্যাস পেয়ে থাকি। উত্তর হবে তথ্য। এরপরে বন্ধুরা, আমরা কিছু শুদ্ধ অশুদ্ধ বাক্য নির্ণয় করব। তো এখানে তোমাদের কিছু বাক্য দেওয়া থাকবে, সেগুলো শুদ্ধ নাকি অশুদ্ধ সেটি আমাদের বের করতে হবে। এখানে 5টি থাকবে, যার একটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। তো প্রথমটি হচ্ছে, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, এটি হবে অশুদ্ধ। এঁটেল মাটিতে ধান ভালো জন্মে, এটি অশুদ্ধ। সূর্য ও ছায়া একদিকেই থাকে, এটি অশুদ্ধ। রেডিও ও টেলিভিশন আমরা আবহাওয়ার তথ্য পাই, এটি শুদ্ধ। মানুষ ও কম্পিউটার উভয় নির্দেশনা মেনে কাজ করে, এটিও একটি শুদ্ধ বাক্য। এরপরে বন্ধুরা, আমরা কিছু মিলকরণ করব। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের শব্দাংশগুলো মিলকরণ করতে হবে। তো এখানে বন্ধুরা, তোমাদের 4টি মিলকরণ করতে হবে। আর এখানে 5টি দেওয়া আছে এবং ডান সাইডে তোমাদের 6টি অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে যে 4টি তোমাদের ঠিক ওভাবে উত্তর দিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা উত্তরগুলো দেখে নিই। তো ক নাম্বার হচ্ছে, পানির আবাসস্থল 4 মাটি। খ, পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে 1 বায়ু। তো মাটিতে আছে 3 পানি। দোআঁশ মাটির রং 6 লালচে। এরপরে বন্ধুরা, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে যাব। এখানে তোমাদের 12টি প্রশ্ন দেওয়া থাকে, যার মধ্যে যে কোনো 10টির উত্তর তোমাদের দিতে হবে, আর একটির জন্য 3 মার্ক করে থাকবে। তো আমরা একটু প্রশ্নগুলো উত্তর সহ একটু দেখে নেই। ক নাম্বার, মাটির উপাদানগুলো কি কি? উত্তর, মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি।
খ হিউমাস কি? উত্তর উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে মাটিতে মিশে গিয়ে কালো বা গাঢ় রঙের যে পদার্থ তৈরি হয় সেটাই হলো হিউমাস। গ প্রযুক্তি ব্যবহারে তোমাকে কে সাহায্য করে? উত্তর প্রযুক্তি ব্যবহারে আমাকে আমার বাবা ও বড় ভাই সাহায্য করে। ঘ নাম্বার যোগাযোগের প্রযুক্তির মাধ্যমে কয়টি ও কি? উত্তর যোগাযোগের প্রযুক্তির মাধ্যম তিনটি, এগুলো হলো স্থলপথ, জলপথ এবং আকাশপথ। অম নাম্বার ফসল চাষে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তির নাম লেখো। উত্তর ফসল চাষে ব্যবহৃত হয় এমন দুইটি প্রযুক্তির নাম হলো ট্রাক্টর ও সেচ পাম্প। চ নাম্বার আবহাওয়ার তথ্য পাওয়া যায় এমন দুটি উৎসের নাম লেখো। উত্তর আবহাওয়ার তথ্য পাওয়া যায় এমন দুটি উৎসের নাম হলো রেডিও ও টেলিভিশন। দুটি যোগাযোগ প্রযুক্তির নাম লেখো। তো দুটি যোগাযোগ প্রযুক্তির নাম হলো মোবাইল ফোন ও কম্পিউটার। প্রযুক্তির সুবিধা কি? উত্তর প্রযুক্তি আমাদের সময় ও শ্রমের সাশ্রয় করে বা আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। এরপরে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লেখো। উত্তর শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম হলো 1 কম্পিউটার, 2 প্রজেক্টর, 3 ইন্টারনেট, 4 ভিডিও ক্যামেরা। নিয় কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, কেন? উত্তর দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কারণ তখন সূর্য মাথার উপর খাড়াভাবে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চল বেশি ঠান্ডা থাকে? পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো কম পড়ে সেখানে বেশি ঠান্ডা থাকে। সূর্য ঘড়ি কি? উত্তর ছায়া ব্যবহার করে ঘড়ি তৈরি করা হলে তাকে সূর্য ঘড়ি বলা হয়। এরপরে বন্ধুরা আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দিয়ে যাব। তো এখানে তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে যে কোনো 4টির উত্তর দিতে হবে আর একটির জন্য 8 মার্ক করে, মোট এখানে 32। তো প্রথমটি হচ্ছে আমাদের জীবনে মাটি গুরুত্বপূর্ণ কেন? উত্তর আমাদের জীবনে মাটি গুরুত্বপূর্ণ কারণ 1 বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য মাটিতেই উৎপাদন করা হয়। 2 মাটি নিয়ে গৃহস্থালির প্রয়োজনীয় তৈজসপত্র তৈরি করা হয়। 3 ঘরবাড়ি ও দালান কোঠা তৈরিতে মাটি ব্যবহার করা হয়। 4 সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটি ভূমিকা পালন করে। খ নাম্বার প্রশ্ন, সূর্য এবং ছায়া সম্পর্ক ব্যাখ্যা করো। উত্তর সূর্য এবং ছায়া পরস্পর বিপরীত দিকে থাকে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, সে সময় ছায়া পশ্চিম দিকে থাকে। অন্যদিকে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তখন ছায়া পূর্ব দিকে থাকে। দিনের সময়ের উপর নির্ভর করে ছায়া পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যায়। গ নাম্বার প্রযুক্তি ব্যবহারের সময় তোমার কি কি অসুবিধা হয়? উত্তর টেলিভিশন ব্যবহার বা দেখার সময় আমার কিছু অসুবিধা হয়, যেমন দীর্ঘ সময় টেলিভিশন দেখলে আমার চোখ ব্যথা করে। টেলিভিশন দেখার জন্য দীর্ঘ সময় বসে থাকলে পিঠে ব্যথা অনুভব হয়। ঘ নাম্বার প্রশ্ন, পরিবহন প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে? উত্তর এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে, মালামাল বহন করতে মানুষ পরিবহন প্রযুক্তি উদ্ভাবন করেছে। অতীতে মানুষ পায়ে হেঁটে চলাচল করত, পরবর্তীতে গরু, ঘোড়া, নৌকা ব্যবহার করে চলাচল শুরু করে। চাকা আবিষ্কারের পর পরিবহন প্রযুক্তিতে বিরাট উন্নতি ঘটে। প্রথমে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি উদ্ভাবন হয়। ইঞ্জিন আবিষ্কারের পর রেলগাড়ি ও মোটর গাড়ির উদ্ভাবন হয়। চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন সহজে এবং দ্রুত অনেক দূরে যেতে পারছে, সহজেই মালামাল পরিবহন করতে পারছে। পরিবহন প্রযুক্তির এই উন্নয়ন আমাদের জীবন ব্যবস্থাকে সহজ ও গতিময় করে তুলছে। পরবর্তী প্রশ্ন, ভুল তথ্য আদান প্রদান করলে কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে তা আলোচনা করি। উত্তর ভুল তথ্য আদান প্রদান করলে যে ধরনের সমস্যা হতে পারে তা হলো 1 নাম্বার ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে। 2 নানাবিধ অপরাধ সংগঠিত হতে পারে। 3 পরীক্ষা বা যে কোনো বিষয়ে প্রস্তুতি খারাপ হতে পারে। 4 সঠিক সময়ে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না। 5 সামাজিক সম্পর্ক নষ্ট হতে পারে। পরবর্তী প্রশ্ন, নিরাপদে রাস্তা পারাপারে ধাপসমূহ লেখো। উত্তর নিরাপদে রাস্তা পারাপারে ধাপসমূহ হলো 1 নাম্বার জেব্রা ক্রসিং এবং সামনে দাঁড়ানো। 2 প্রথমে ডানে দেখা, তারপর বামে দেখা, আবার ডানে দেখা। 3 সিগন্যালে লাল বাতি জ্বলা অথবা গাড়ি চলাচল বন্ধ কিনা নিশ্চিত হওয়া। 4 রাস্তা পার হওয়া। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরও এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।